জাতীয় পতাকা হাতে নিয়ে একাই চীনের প্রাচীর ভেদ করে এগিয়ে এলেন এক ব্যক্তি। অভয়ার ঘটনার এক বছর পূর্তি হতেই নবান্ন অভিযান। ডরিনার ক্রসিং থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অভয়ার বাবা মা মিছিল করে নবান্ন অভিযান করবেন। তার আগে সাঁতরাগাছি সেজে উঠেছে যুদ্ধক্ষেত্রে। একটা মাছিও যাতে গলে না যেতে পারে তার জন্য নবান্ন অভিযানের আগে সম্পূর্ণভাবে প্রস্তুত পুলিশ। সাঁতরাগাছিতে নবান্ন অভিযানের আগে মকড্রিল সম্পন্ন করেছে পুলিশ। লোহা দিয়ে ত্রিস্তরীয় ব্যারিকেড করেছে পুলিশ। সকাল 11:20 এই চীনের প্রাচীরকে ভেদ করতে জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে এলেন হাওড়ায় এক স্বেচ্ছাসেবক। একাই তিনি ভেদ করবেন এই চীনের প্রাচীর, এমনটাই দাবি তার। সকাল থেকেই কার্যত দুর্গের চেহারা নিয়েছে সাঁতরাগাছি। তবে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 11:15 কেউ রাস্তায় নেই। একজন মাত্র ব্যক্তি, তিনি দুর্গের দিকে হেঁটে চলেছেন, যেখানে পুলিশ যুদ্ধক্ষেত্রের মধ্যে সাজিয়েছে এই গোটা সাঁতরাগাছি চত্বর। সেখানে একাই জাতীয় পতাকা হাতে নিয়ে একাই বলা যেতে পারে তিনি নবান্ন অভিযানের জন্য দৌড়ে যাচ্ছেন। একা কেন, সঙ্গে কেন কেউ নেই? আমাদের একাই 100, সঙ্গে নেই এই কথাটা বলা ভুল। পুরো রাস্তা তো ফাঁকা, রাস্তা ফাঁকা, সমস্ত আমাদের ওয়েটিং করছে। আমাদের মঞ্চ করা হয়েছে, মঞ্চে আছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। আপনারা জানেন, দেখুন চীনের প্রাচীরের থেকেও বড়। একা এই চীনের প্রাচীর ভাঙা যাবে? একা কেন আছে, আপনি খানিকক্ষণ বাদেই দেখতে পারবেন আমাদের ক্রাউড বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। কারণ পুলিশ বিভিন্ন জায়গায় আমাদের নাকা চেকিং করে, বিভিন্ন জায়গায় বাস মানে ট্রেনে ওঠা বন্ধ করা, অ্যারেস্ট করা। আপনি মিডিয়া দেখলেই বুঝতে, চ্যানেল দেখলেই বুঝতে পারবেন, আপনাদের টিভিতে পর্দায় দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে পুলিশ নাকা চেকিং করে আমাদের বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করেছে। তা সত্ত্বেও আমাদের ক্রাউড জমে আছে। সময় কিছুক্ষণ বাদেই আপনারা। তবে এখন তো আপনি একা একা কিছু। আমি এখানকার স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছি। আমি জাতীয় পতাকা নিয়ে মনে হলো এলাম, একটু রাউন্ডে এলাম, এখানকার কি পরিস্থিতি একটু দেখতে পেলাম। জাতীয় পতাকা অবশ্যই। অনেকে তো আপনাকে একা দেখে হাসছে। সে হাসতেই পারে, হাসুক না। অভয়া যেদিন মারা গেল, মুখ্যমন্ত্রীর নির্দেশে, পুলিশ কমিশনারের নির্দেশে বডিটা সিবিআইয়ের হাতে অর্পণ না করে তুলে নিয়ে গিয়ে অভয়ার বাবা মাকে না জানিয়ে লাশটা পুড়িয়ে দিল, সেদিনও তো অনেকে হেসেছিল। কি হয়েছে, একটা মেয়ে প্রাণ বেঘরে চলে গেল, কারো বাড়ির মেয়ে বোন চলে গেল। তো আমাদের ভাববেন না যে আমি একা। আমাদের এক একজন অভয়ার বিচারের দাবিতে একজন মানে জেনে রাখবেন লক্ষ লক্ষ। একা ভাববেন না। আপনার নাম? শ্যামল মণ্ডল। আর কোথা থেকে আসেন? আমি সাঁতরাগাছিরই, আমাদের প্রতিবাদী মঞ্চ, আচ্ছা। সনাতনীর পৌরী প্রতিবাদী মঞ্চ থেকে আমরা আছি। এইভাবে একাই তিনি চীনের প্রাচীরকে ভেদ করার কথা ভাবছেন। অভয়ার বর্ষপূর্তিতে যখন নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি, তবে যতই রাজনৈতিক দলের থেকে ডাক দেওয়া হোক না কেন, এই নবান্ন অভিযানকে অরাজনৈতিক হিসাবেই দেখতে চাইছে বিজেপি। তার আগে অর্থাৎ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ঠিক বেরোনোর আগে এভাবে একাই জাতীয় পতাকা হাতে নিয়ে চীনের প্রাচীর ভেদ করতে এগিয়ে যাচ্ছেন হাওড়ারই এক স্বেচ্ছাসেবক। ক্যামেরা শেখ নাদিমের সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্য। জজবাত 24 বাংলা।